দেখ তো সব ঠিক আছে? তারা আগে আমারটা দেখে নি। হ্যাঁ রে, তুই আয়না কোত্থেকে পেলি? তারা তো জোগাড় করে এনেছি। এই ছোটু রাখ, ওটা ভাঙা আয়না মুখ দেখতে নেই, রাখ রাখ রাখ। তুমি দাঁড়াও তো, যত সব বাজে বাজে কথা। এই অন্ধকারে দেখাই যাচ্ছে না। দেখ এই কি করছিস তুই? আলো জ্বাললে বাইরে থেকে দেখা যাবে না? এতটুকু যদি বুদ্ধি থাকে, গাধা। ও এটা তো ঠিক। তাহলে এবার কি করি? তাহলে এবার অন্ধকারেই দেখতে হবে। এই ছোট, অনেক নিজেকে দেখেছিস, হ্যাঁ? এবার দে দেখি, আমি তো দেখি। ভালো লাগছে? ভালো লাগছে, বুঝেছি। হাসিস না, আমাকে দিবি না বলে এমনটা বলছিস তো? দিবি না তো? হ্যাঁ সীতাদা, আমি কখন বললাম বলো তো তোমাকে আমি দেবো না? হ্যাঁ তবে দে দে বলছি। আরে ভালো হচ্ছে না কিন্তু, কাজটা ভাঙা কিন্তু আস্তে ভালো হচ্ছে না। লেগে যাবে। আমি অনেকক্ষণ তোর পাকামি দেখছি, কিন্তু তুই বলছিস ভালো লাগছে। কার একটা আওয়াজ শুনতে পেলাম পায়ের। হে গো, হ্যাঁ এদিকে আসছে। চটপট চটপট লুকিয়ে পড় এদিকে। খোলা? হ্যাঁ টাকা থেকে নিকাললো, হাট করে খুলে রেখেছে। বিড়াল টিড়াল ঢুকে একেবারে কেলেঙ্কারি ঘটাবে। কেউ না কথা শোনে না, এত করে বলি বন্ধ করে রেখে দে, আবার খুলে দে। কতবার বন্ধ করবো? সর্বনাশ, দেখো কি হলো গো? যা, বাবা তো বাইরে থেকে দরজা দিয়ে চলে গেল। হ্যাঁ এবার কি হবে? ইস, বাড়িতে আমার কত কাজ পড়ে আছে সব। বড় মা, ওরে বাবা রে, বড় মা জানতে পারলে না পুরো শেষ করে দেবে। ও বড়দাদা বাবু, কি হবে? আচ্ছা কিছু হবে না। এই সুন্দরী দিদি, তুমি তো আমায় করো না তো। আমাদের সবাইকেই বেরোতে হবে। কিন্তু বড়দাদা বাবু, বড় মা জানতে পারলে না ঠ্যাং ভেঙে দেবে। ওরে বাবা রে, বেরোবোটা কি করে? তোরা তো আমাকে ভাবতে দে, দাঁড়া, করিস না তোরা, ভাবতে দে। আইডিয়া! কি? তুমি উত্তমদাকে ফোন করো, দরজাটা এসে খুলে দেবে। হ্যাঁ, করো ফোন করো। মন্দ বলিস না। করো। তুই বাড়ছে দিনে দিনে। কি হলো? কি নেই, মানে নেই? ফোনটা নেই, দোকানেই ফেলে এসেছি। দেখলে, দোকানে ফেলে আসলে তো ফোনটা। হ্যাঁ, এবার কি হবে বলো তুমি? এই যে আবার বেশি পাকাম হচ্ছে কিন্তু। হয়ে গেল, বড় মা আবার শেষ করে দেবে। ওরে বাবা রে, কাঁদিস না, আমি ভাবছি তো কিছু একটা, ভাবতে দে আমাকে। বাবা নকুলেশ্বরের মন্দির খুব নাম করা, খুব জাগ্রত ঠাকুর। সামনে শিবরাত্রি আসছে, খুব ভিড় হবে। করেছো শিবরাত্রির ব্রত? করেছো? জানতো মনে আগের জন্মে না তুমি অনেক পুণ্য করেছিলে গো। হ্যাঁ গো মা, তাই এই জন্মে শিবরাত্রি না করেও কেমন শিবের মতো বর পেয়ে গেল। দেখ, এবারে পুণ্যির ব্রত করলে সব পাপ কেটে যায়। সে ব্যাধের গল্পটা শুনেছ তো? কিছুই শোনোনি, কিছুই জানো না। মা গো মা, সে এক ব্যাধ ছিল, সে অনেক পশু মেরে না অনেক পাপ সে জমা করেছে।
তা একদিন এমনি সে শিকার টিকার করে ফিরছে, ফিরতে ফিরতে জঙ্গলে আত হয়ে গেল। কি করে, সে এক বেল গাছ ছিল, সে বেল গাছের ওপরে সে উঠলো আত কাটাবে বলে, ওই মাংস টাংস নিয়েই উঠলো। সে রাত ছিল শিবরাত্রির রাত, আর সে বেল গাছে ছিল এক শিবলিঙ্গ। শিবরাত্রির রাত, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খালি পেট, তার তো ঘুম আসে না, ব্যাধের আর ঘুম আসে না। সে নাড়াচাড়া করতে করতে ওই বেল গাছ থেকে কটা পাতা শিবলিঙ্গের মাথায় পড়ল, হয়ে গেল পুণ্যি। হ্যাঁ গো মা। কে? এটা কি নিশীথ ঘোষের বাড়ি? আসুন এদিকে। হ্যাঁ বলুন। নিশীথ বাবুকে একটু ডেকে দেবেন? তার সঙ্গে কি দরকার বলুন না, আমি তার বাবা। আমি জয়মা দুর্গা ড্রেস কোম্পানি থেকে আসছি। নিশীথ বাবু তার নাটকের জন্য আমাদের কাছ থেকে কিছু গহনা এবং ড্রেস ভাড়া নিচ্ছে, আরো কিছু লাগবে কিনা তাই জানতে এলাম। নাটক? নিশীথ নাটক করছে? কই, আমাকে তো কিছু বলেনি। বলছি উনাকে একটু ডেকে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই এক কাজ করুন তো, আপনি আমার সঙ্গে একটু আসুন। হ্যাঁ, তারপর সে অনেক কাল কেটে গেছে, ব্যাধ গেল মারা। এই মরা নিয়ে তখন টানাটানি, জমের দুটো হয়েছে, শিবের দুটো হয়েছে। জম বলে আমি নেবো, মরা যাবে নরকে। শিব দুধ বলে আমি নেবো, মরা যাবে স্বর্গে। এবার মহাদেব বললে না, শিবরাত্রির দিনে খালি পেটে শিবের মাথায় বেলপাতা দিয়ে চলো, এই ব্যাধ গেল স্বর্গে। শোনো বড় বৌমা, এসব গপ্প গাছা না স্কুল কলেজে পড়নি ঠিকই, সংসার করতে গেলে সব জেনে রাখতে হয়, বুঝলে? এ বড় পুণ্যির কথা। চলো চলো, পা চালিয়ে চলো দেখি। এমন ভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে? কোনো না কোনো একটা উপায় তো বের করতে হবে আমাদের। হ্যাঁ ছোটু, আয় দেখি, ওঠ। কোথায়? হ্যাঁ আমার কাঁধে ওঠ, আমার কাঁধে উঠে ওই গুলগুলি দিয়ে বেরিয়ে গিয়ে দরজাটা খুলে দিবি। হ্যাঁ ওঠ। হ্যাঁ সেটাই ভালো হবে। নে নে নে, ছোট, নে, নে। দে আমাকে ওটা। নে, আয়। আয়। নে ওঠ। দেখি। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, পড়ে যাবি না তো? না না, পড়বো না। চল। হ্যাঁ, কি হলো? চিত্তদা, হ্যাঁ, ওখান থেকে নামবো কি করে? এই দেখো, লাফ দিয়ে। হ্যাঁ, এত উঁচু থেকে পড়ে তো হাড়গোড় ভাঙবে। কিচ্ছু হবে না। হ্যাঁ, তাহলে আর কি, এখানেই আটকে বসে থাকো। আচ্ছা ছোটু, ওপারে মই নিয়ে তোমার জন্য কে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ দেখ, বেশি দেরি করিস না, যা যা যা। আমি বড় একটা কাজ করি, খুব জোরে চেঁচাই, তাহলে কেউ না কেউ আছে খুলে দেবে। বাহ বাবা, কি বুদ্ধি ছেলে। হ্যাঁ, দরজা তো খুলবে, তার সঙ্গে না পিঠে চালা কাঁটা পড়বে। হ্যাঁ, আর তাছাড়া এখান থেকে তোর গলার আওয়াজ ছেড়ে কে খুলবে? হ্যাঁ, যা যা যা, দেখ ছোটু, আচ্ছা তাড়াতাড়ি যা। ছোট, আমি আছি তো। হ্যাঁ চল। হ্যাঁ